ডিজিটাল ম্যাপে বা গুগল ম্যাপে যে জায়গাটাকে ইচ্ছা করে ঘোলা করে রাখা হয় স্বভাবতই প্রশ্ন জাগতে পারে তার ভেতরে আসলে কি আছে। শত শত বছরের পুরনো লাল দেয়াল আর কড়া সামরিক নিরাপত্তা দিয়ে ঘেরা এই বিশাল এলাকাটাকে খুব সুকৌশলে সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরে রাখা হয়েছে। তো এই যে গোপন জায়গাটা, এর নাম ঝংনানহাই। বিষয়টা আরেকটু সহজ করে বললে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী একে সরাসরি আমেরিকার হোয়াইট হাউস বা রাশিয়ার ক্রেমলিনের সাথে তুলনা করা চলে। মানে ঠিক এখানে চীনের ক্ষমতাশালী কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা বসবাস করেন এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেন। এর বিশালতার কথাটা একবার ভাবলেই অবাক হতে হয়। প্রায় ১৫০০ একর। একটা অদৃশ্য বা লোকচক্ষুর আড়ালে থাকা সদর দফতরের জন্য এটা কিন্তু রীতিমতো অবিশ্বাস্য রকমের বড় এবং অত্যন্ত সুরক্ষিত একটা জায়গা। একজন প্রেসিডেন্টের অত্যন্ত বিরল এক সফর। এই লাল দেয়ালের ভেতরে ঢোকার সুযোগ কিন্তু সবাই পায় না। বিশেষ করে বিদেশি নেতাদের জন্য এই দরজা প্রায় সব সময় বন্ধ থাকে। আমেরিকার ইতিহাসে হাতে গোনা মাত্র কয়েকজন প্রেসিডেন্ট এই সুযোগ পেয়েছেন। রিচার্ড নিক্সন, জর্জ ডব্লিউ বুশ এবং ব্যারাক ওবামার পর ডোনাল্ড ট্রাম্প সেই অতি ক্ষুদ্র এবং এক্সক্লুসিভ তালিকায় যুক্ত হন। ট্রাম্পের বেইজিং সফরের একেবারে শেষ দিন সকালের কথা। সেই সময়ে এই গোপন কমপ্লেক্সেই তিনি সময় কাটান। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজে গাইড হয়ে তাকে এই বাগানে ঘুরিয়ে দেখান। এমনকি হাঁটার সময় তিনি এও জানান যে এখানকার কিছু কিছু প্রাচীন গাছের বয়স ১০০০ বছরেরও বেশি। চারপাশের এই অপরূপ সৌন্দর্য দেখে ট্রাম্প এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি জায়গাটার প্রশংসা করে বলেছিলেন এটি একটি দারুণ জায়গা এবং তিনি এমন একটা জায়গায় অভ্যস্ত হতে চান। ইতিহাস ঘাটলে দেখা যায় জায়গাটার একটা দারুণ বিবর্তন আছে। একসময় এটা ছিল কেবলই চীনের সম্রাটদের বিশ্রামের জন্য বানানো ব্যক্তিগত বাগান। এরপর ১৯১২ সালে রাজকীয় যুগের অবসানের পর এটা রাষ্ট্রপতির বাসভবন হিসাবে ব্যবহৃত হতে শুরু করে। আর সবশেষে কমিউনিস্টদের বিজয়ের পর এটিই হয়ে ওঠে চীনের নিরঙ্কুশ রাজনৈতিক ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু। এখানে একটা বেশ কৌতূহল জাগানো ব্যাপার আছে। ক্ষমতায় আসার পর মাও জে তুং একটা খুব অদ্ভুত কিন্তু অত্যন্ত কৌশলগত সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় ঠিক পাশেই থাকা বিশাল ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগরীকে নিজের কার্যালয় হিসেবে ব্যবহার করতে সরাসরি অস্বীকৃতি জানান। কেন তিনি এমনটা করলেন? কারণটা ছিল একেবারে প্রতীকী। তিনি চেয়েছিলেন নতুন চীনকে পুরনো সাম্রাজ্যবাদী শাসন ব্যবস্থার প্রতীক থেকে শারীরিক এবং আদর্শিক দুইভাবেই সম্পূর্ণ আলাদা করে দাঁড় করাতে। আর সেই নতুন পরিচয়ের কেন্দ্র হিসেবেই বেছে নেওয়া হয় এই ঝংনানহাইকে। দেয়ালের ভেতরের দৃশ্যটা আসলে কেমন? এখানে প্রাচীন আর আধুনিকতার অদ্ভুত এক মিশ্রণ দেখা যায়। একদিকে যেমন চোখে পড়বে শত শত বছরের পুরনো সব বাগান আর প্রাচীন মন্দির, ঠিক তার পাশেই আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অত্যন্ত আধুনিক সব অফিস এবং নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টিত আবাসিক এলাকাগুলো। আসল চমকটা তো এখানেই। বাইরের এই শান্ত আর ঐতিহাসিক পরিবেশের ঠিক আড়ালেই চলছে আধুনিক বিশ্বরাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত গ্রহণ। শত শত বছরের পুরনো এই লাল দেয়ালগুলো আধুনিক ভূরাজনীতির সবচেয়ে বড় ক্ষমতার কেন্দ্রটিকে একদম নিখুঁতভাবে আড়াল করে রেখেছে। শেষে এসে একটা বিষয় আসলেই গভীরভাবে ভাবায়। এমন একটা স্থান কিভাবে নিজের অতীত সাম্রাজ্যবাদী ইতিহাস থেকে রাজনৈতিকভাবে সম্পর্ক ছিন্ন করে, অথচ একই সাথে ভৌগোলিকভাবে হাজার বছরের প্রাচীন ইতিহাসকে পরম যত্নে সংরক্ষণ করে। চরম গোপনীয়তা আর আধুনিক রাজনৈতিক আধিপত্যের এই সমীকরণটা সত্যি এক বিস্ময়। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।